আতরের ঘেরান নিলে, আতরের সুবাসে চোখ দুইটা বন্ধ হয়ে যায়। যারা জান্নাতি, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা কোনোদিন আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই, ওই সমস্ত মানুষগুলোর থুতনির কাছে মালাকুল মউত আজরাইল সাদা একটা রুমাল ধরবে, আর জান্নাতের খুশবুর ঘেরান পাওয়ার সাথে সাথে একটা টান মেরা সে ঘুমায় যাবে। ওই ঘুমের ঘরে মালাকুল মউত তার রূহটা নিয়ে যাবে, সে টেরও পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণেই তো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির যখন ইন্তেকালের সময় হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই মুস্কি মুস্কি হাসতেছে। মৃত্যুর সময় কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। 3 দিন পরে তার ছেলে স্বপ্নে দেখলো। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, বুজুর্গ পিতা, দেখলাম আপনি মৃত্যুর সময় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, এ বাবা আমার সন্তান শোনো, আমি দুনিয়াতে কোনোদিন আল্লাহর হুকুম ছেড়ে দেই নাই, কোনোদিন আমি নামাজ ছেড়ে দেই নাই, তাহাজ্জুদ ছেড়ে দেই নাই, নফল ইবাদত ছেড়ে দেই নাই, আমি কোনোদিন আদনা থেকে আদনা গুনাহ করি নাই। এই কারণে ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিয়েছে। আমি আমার চোখ দিয়া জান্নাতের নিয়ামতগুলা দেখতেছি। বলো ওই সময় কি আমি হাসবো নাকি কাঁদবো? জোরে বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সময় আমি জান্নাতের নিয়ামত দেখে হাসতেছি হাসতেছি। আমার বৎস, আমার ছেলে, আমার বংশধরদেরকে বলে দিও, আমার আত্মীয় স্বজনদেরকে বলে দিও, তারা যাতে আল্লাহর হুকুম ছেড়ে না দেয়। অপরদিকে যারা বদকার হবে তাদের জান কবজ করার জন্য মালাকুল মউত লোহার রড নিয়ে আসবে। কি করবে? দেখবেন কিছু মানুষ ইন্তেকালের সময় চোখগুলো বড় বড় করে তাকায়, ঠিক কিনা বলেন? তার অবস্থা এমন খারাপ হয়ে যায়, মালাকুল মউতকে দেখার পরে সে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ নবী বলেন, একজন বদকারের জান কবজ করার জন্য যখন মালাকুল মউত যায়, মালাকুল মউতকে দেখার পরে তার অবস্থা এমন খারাপ হয়ে যায়, তার এমন পানির পিপাসা লাগে, দুনিয়া সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসার স্বাদ মিটবে না, ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান, যেটা বলছিলাম, ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মতের মৃত্যু সময় হয়ে গেছে, মালাকুল মউত তার কাছে আসছে জান কবজ করার জন্য। জান কবজ করার জন্য যখন তার কাছে আসছে, মালাকুল মউতকে দেখা সে ভয় পেয়ে গেছে। মালাকুল মউতের চোখ দেখা ভয় পেয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা বুঝতে পেরেছে সে কতটা কঠিন। তিনি দৌড়ায় চলে গেছে পয়গম্বরের কাছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলে, পয়গম্বর, ওই যে দেখেন মালাকুল মউত আমার দিকে তাকায়া আছে, একটু পরে আমার জান কবজ করবে। মালাকুল মউতের মতিগতি ভালো না, সে আমার জান কবজ করবে। পয়গম্বর বলে, তুমি কি চাও আমার কাছে? বলে, আপনার তো অনেক ক্ষমতা, জিনেরা তো আপনার কথা শোনে। কি করে? জিনেরা তো আপনার কথা শোনে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন তো একজন বাদশাহ। কি ছিলেন? তিনি একজন পয়গম্বর ছিলেন, তিনি ছিলেন বাদশাহ, মুলকের মালিক, রাজত্বের মালিক, যার সেনাবাহিনী ছিল জিন। জিনদেরকে তিনি যা নির্দেশ দিতেন জিনেরা তার ওয়ার্ডার মতো তাই করত। এমনকি সমুদ্রের অতল গহ্বর থেকে হীরা মণি মুক্তা পয়গম্বরের জন্য জিনেরা তুলে আনছে। তিনি ছিলেন জিনদেরও বাদশাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার উম্মতকে বলে, তুমি আমার কাছে কি চাও? বলে, পয়গম্বর, আপনার কথা তো জিনেরা শোনে, আপনি আমাকে একটা কাজ করেন, জিনদেরকে অর্ডার দেন, জিনেরা যাতে আমাকে 7 সমুদ্রের ওই পারে নিয়ে ফেলে দিয়ে আসে। সে ভেবেছিল যদি জিনেরা তাকে 7 সমুদ্রের ওই পারে নিয়ে আসে, ফেলে দিয়ে আসে মরুভূমির মধ্যে, মনে হয় মালাকুল মউত সেখানে যাইতে দেরি করবে। বুঝেন নাই? মনে হয় মালাকুল মউত সেখানে যাবে না। পয়গম্বর জিনদেরকে অর্ডার দিলে, যাও আমার এই উম্মতকে সমুদ্রের ওই পারে নিয়ে ফেলে দিয়ে আসো। জিনেরা তার 2 হাত ধরে সমুদ্রের ওই পারে, 7 সমুদ্রের ওই পারে
তাকে মরুভূমির একটা বালুকাময় একটা মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলেন। সেইখানে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত আল্লাহ তাআলার ইবাদত করতেছে। হঠাৎ করে মালাকুল মউত তার সামনে যায় হাজির হয়ে গেছে। এবার পয়গম্বরের উম্মত বলে, আপনার ভয়েই তো 7 সমুদ্র পাড়ি দিয়া পয়গম্বর আমাকে মরুভূমির মধ্যে পাঠাইলো, আপনি এখানেও আমার সামনে আসতেন। মালাকুল মউত ডাক দিয়া বলে, শোনো, আমি যখন তোমার কাছে ফার্স্ট মুহূর্তে আসছিলাম তখনও তোমার মৃত্যুর সময় হয় নাই। কি হয় নাই? তখন তোমার মৃত্যুর সময় হয় নাই। আর আল্লাহ তাআলা তোমার মৃত্যুর জায়গাটা ওখানে নির্ধারণ করে নাই। আল্লাহ তোমার মৃত্যুর জায়গা নির্ধারণ করে রাখছে 7 সমুদ্রের এই পারে। এই কারণে ওমা আরদি বিআইয়ারদিন তামু, তোমার যেখানে মৃত্যু হবে সেখানেই আল্লাহ তাআলা তোমাকে নিয়ে আসছে। ঠিক কিনা বলেন? এই মরুভূমির মধ্যেই তোমার নির্জন জায়গায় মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিজবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা বলেন? ইবাদত করতে হবে কার? আর জোরে বলুন কার? আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। যদি আমার ইবাদত তোমরা না করো, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কেউ দুনিয়াতে থাকতে পারবা না। আমার আল্লাহ তাআলার সামনে তোমাদের সকলকে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা বলে, যখন আমার সামনে আত্মসমর্পণ করবা তখন আমি আল্লাহ তোমাদেরকে হারে হারে কড়ায় গন্ডায় বুঝায় দিব। দুনিয়াতে আমার সাথে নাফরমানি করছিলা, আমি তোমাদেরকে দুনিয়াতে ছাড় দিছি, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না। ছাড়বে? হাসরের ময়দানে আল্লাহ ছাড়বে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের থেকে হিসাব নিবে, কড়ায় গন্ডায় হিসাব নিবে। ও মুসলমান, এই দুনিয়া ছেড়ে তো আমাদেরকে চলেই যেতে হবে। একবারও আমরা চিন্তা করলাম না যেই কবরে আমরা থাকব, ওই কবর এমন একটা ঘর, প্রতিদিন কবর আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরুল ওয়াহিদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরুল গুরফা, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর অন্ধকার ঘর, বাতি ছাড়া এসো না। কবর ডাক দিয়া বলে, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, বিছানা ছাড়া এসো না। ঠিক কিনা বলেন? তাহলে বলতে পারেন, হুজুর, কবর যে একাকিত্বের ঘর, ওই কবরে আমরা কোথায় পাবো সাথী, কোথায় পাবো বন্ধু? দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল বলতেছেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, একটু আগে আমি আপনাদেরকে যেই কোরআন তেলাওয়াত করে শুনাইলাম, শুনছেন তো? শুনেছেন? আমি কোরআন পড়েছি, আপনারা যদি হৃদয় দিয়ে শুনে থাকেন, ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে শুনে থাকেন, আমি কোরআন পড়েছি, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? 10টি করে আল্লাহ তাআলা নেকি দান করেছে। আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয়? 1 লাখ। আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করি, 20,000কে 10 দিয়া গুণ দেন, কয় হয়? 2 লাখ। শুধু এখানেই শেষ নয়, আমি এমন একটা সূরা তেলাওয়াত করেছি, হাদিস শরীফে আসছে, এই সূরা যদি কেউ মাগরিবের পরে, ফজরের পরে তেলাওয়াত করে, তার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত দোয়া করতে থাকে। এমন একটা সূরা আমি তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন,
আমি সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। কয়বার? জোরে বলেন কয়বার? হাদিস শরীফে আসছে সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পড়ে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। আজকের মাহফিলে আসার কারণে আমরা এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী সেটাই বলেন, কবর ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, আনা কবরুল ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর, সঙ্গী ছাড়া কবরে এসো না, সঙ্গী ছাড়া কবরে তোমাদেরকে কেউ পাহারা দিতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে বলতে পারেন হুজুর, ওই কবরে আমরা কোথায় সঙ্গী পাবো? কে আমাদের সাথে কবরে যাবে? কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন তো আমাদের সাথে কবরে যেতে পারবে না, কারো যাওয়ার কবরে ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একটু আগে আমি আপনাদের সামনে যে কোরআন তেলাওয়াত করলাম, এই কোরআনকে যদি আপনারা ভালোবাসেন, এই কোরআন অনুযায়ী যদি আপনারা আপনাদের জীবনটাকে সাজান, এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জিন্দেগিকে পরিচালনা করি, এই কোরআনের মধ্যে যেটা করতে বলা হয়েছে ওই নির্দেশগুলো যদি আমরা মানি, আর যেটা করতে নিষেধ করা হয়েছে তা থেকে যদি আমরা বিরত থাকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ তোমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে মানো, ঠিক কিনা বলেন? ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হতে পারে না। ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, তোমরা আদর্শ গ্রহণ করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, তাদের জন্য সুসংবাদ হলো, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন মানুষ মারা যাবে ওই মানুষটা যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআন অনুযায়ী তার জিন্দেগিকে পরিচালনা করে, ওই মানুষটা ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহর কোরআন কবরের মধ্যে তার মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কোরআন তার মাথার সামনে যে দাঁড়িয়ে যাবে, তার অন্ধকার কবরটাকে আলোকিত করবে। এই কোরআন তার কবরটাকে আলোকিত করবে। তাকে কবরে শোয়ানোর পরে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? জোরে বলেন কয়জন? 3টা প্রশ্নের উত্তর না দিয়া কেউ 1 কদম সামনে আগাতে পারবে না। 3 জন ফেরেশতা কবরে আসবে। 2 জন ফেরেশতা কবরে আইসা তাকে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন উত্তর না দিয়া কেউ ওই কবরের মধ্যে থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না কবরের মধ্যে তার আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কবর এমন একটা ঘর, এত ভয়াবহ এই কবর, এত ভয়াবহ এই কবর। সেই কবর নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, সেই কবর নিয়ে আমাদের কোনো টেনশন নাই, সেই কবর নিয়ে আমরা ভাবি না। অথচ আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সাথে যখন আম্মা জান খাদিজার বিবাহ হয়, আম্মা জান 40 মণ স্বর্ণ আল্লাহ রাসূলের হাতে উঠায় দিয়েছেন। সেই সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় আল্লাহর নবী দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন বাড়িতে আসলেন, এসে দেখেন আম্মা জান খাদিজা ঘরের দরজায় দাঁড়ায় আছেন। গভীর রজনীতে আল্লাহর নবী ঘরে আসলেন, আয়েশা ঘরের দরজায় নক করলেন, ইফতাহিল বাব। একবার নক করার সাথে সাথে আম্মা জান ঘরের দরজা খুলে দিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখ চলে গেল আম্মা জানের পরিধেয় বস্ত্রের দিকে, কাপড়ের দিকে। আল্লাহর নবী তাকায় দেখেন আম্মা জান যে কাপড় পরা, ওই কাপড়ের মধ্যে এমন ভাবে তালি দেওয়া হয়েছে, শিলি দেওয়া হয়েছে, ওই কাপড়ে আর কোনো শিলি দেওয়ার জায়গা নাই। ওই কাপড় এমন ভাবে ছিঁড়ে গেছে, তালি দেওয়া হয়েছে, ওই কাপড়ে আর শিলি দেওয়ার জায়গা নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে,
তুমি আমাকে কেন বলো নাই? আম্মাজান ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী, আমি জানি আপনার পকেটে পয়সা নাই, আমি আপনাকে কাপড় আনতে বললে আপনি কাপড় কিনে দিতে পারবেন না, আমি চাই না আমার প্রাণের স্বামী কষ্ট পাক। আল্লাহু আকবার। আম্মাজান বলো, গো আল্লাহর নবী, আমি দুনিয়াতে আপনার কাছে কিছু চাই না, তবে তিনটা জিনিস আমি আপনার কাছে এখন চাইবো, আমাকে দিবেন কি না? কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, আমার কাছে কি চাইবা বলো। আম্মাজান বলে, শোনেন, আমি যখন ইন্তেকাল করব, আপনার গায়ের জুব্বা মোবারক দিয়া আমার কাফনের কাপড় বানায় আমাকে দাফন দিয়া দিবেন। বুঝলেন নাই? আল্লাহর নবীর জুব্বা মোবারক দিয়া, আম্মাজান বলে, আপনার জুব্বা দিয়ে আমাকে কাফনের কাপড় পরায়া দাফন দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। 2 নম্বরে কি চাও? আম্মাজান বললেন, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যেই কবরের মধ্যে রাখবেন, ওই কবরটা খনন করার পরে আপনি কবরের চতুর্পাশে আপনি হাঁটবেন, আপনার পা মোবারক ওই কবরের মাটিতে লাগাবেন, আপনি কবরের চতুর্পাশে হাঁটবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে। 3 নম্বরে কি চাও? আম্মাজান বলে, ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে কবর দিয়ে আপনি সাথে সাথে বাড়িতে চলে আসবেন না, কিছুক্ষণ আমার কবরের সামনে দাঁড়ায় থাকবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, খাদিজা, 1 নম্বরে আমি যদি আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় পরায় যদি তোমাকে আমি দাফন দেই, এতে তোমার কি উপকার হবে? আম্মাজান খাদিজা বলে, ওগো প্রাণের স্বামী, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে। আম্মাজান কনফার্ম জান্নাতি, তারপরও কবরকে কত ভয় করতেন। আর আমরা কবরের পাশ দিয়া যাই বিড়ি টানতে টানতে, হ্যাঁ, কবরের সামনে দিয়া যায় বিড়ি খাইতে খাইতে, কবরের সামনে দিয়ে, এই বসো, এই বসো, এত ওঠাউঠি করে কেন? উশৃঙ্খলের মতো। কে ওঠাউঠি করবেন? তাহলে বয়ান শেষ করে দিন। আপনি উঠে যাচ্ছেন, 10 জনের সামনে দিয়ে 10 জন বয়ান শুনতেছে, তাদের মনোযোগ নষ্ট হচ্ছে, ঠিক কিনা? একটু সময় কোরআনের মাজমায় বসবেন, এত ওঠাউঠি লাগে? রাগ করতেছেন? বয়ান চলবে না মোনাজাত দিয়ে দিব? হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কবরের সামনে দিয়ে অনেক মুসলমান গান গাইতে গাইতে যায়, বিড়ি টানতে টানতে যায়, ঠিক কিনা বলেন? অথচ আপনি কবরের পাশ দিয়ে যাইতেছেন, একবারও চিন্তা করলেন না এই কবরে তো আপনাকেও যেতে হবে। আপনার তো উচিত ছিল কবরের সামনে দাঁড়ায়া কবরবাসীকে সালাম দেওয়া, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকা ইয়া আহলাদ দিয়ার। আপনার উচিত ছিল কবরের সামনে দাঁড়ায়া একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে দুরূদ শরীফ পড়ে কবরবাসীর জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? এই কবরেই তো আপনাকে আসতে হবে। আম্মা জান বলো, গো আল্লাহর নবী, আমি যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমাকে যদি জাহান্নামের আগুনে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে। আল্লাহ নবী বললেন, দ্বিতীয়ত খাদিজা, আমি তোমার কবরের চতুর্পাশে কেন হাঁটবো? আম্মা জান বলে, গো আল্লাহর নবী, যদি আমার আমলনামা খারাপ হয়, তাহলে তো কবর এক পাশের মাটি আর এক পাশের মাটিতে এসে চাপ দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর পা মোবারক যদি কবরের মাটির চতুর্পাশে লাগে, ওই মাটির এত বড় সাহস নাই, আল্লাহর নবীর পা মোবারক ভেদ করে এক পাশের মাটি আর এক পাশে এসে খাদিজাকে চাপা দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে আপনি আমার কবরের চতুর্পাশে হাঁটবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, 3 নম্বরে আমি তোমাকে দাফন দিয়া কেন কবরের সামনে দাঁড়ায় থাকবো? আম্মা জান খাদিজা বলো, গো আল্লাহর নবী, 3 নম্বরে আমাকে কবরে রাখার পরে যখন 2 জন ফেরেশতা আসবে, আপনি আমার কবরের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী
কাছে যেমন ভাবে আবদার করেছিলেন আল্লাহর নবী আম্মা জানের সব কথাগুলো সেইভাবেই পালন করলেন। আল্লাহু আকবার। আম্মা জানকে দাফন দিয়া আল্লাহর নবী দাফন করার জন্য যখন কবরে নামলেন, আম্মা জানের মাথা মোবারক কেবলার দিকে ফিরায়, কিন্তু কেবলার দিকে মাথা মোবারক থাকে না, বারবার আসমানের দিকে তার মাথা মোবারক ঘুরে যায়। 3 বার ঘোরালেন, 3 বারেই ঘুরে যায়। আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন, হায় রে আমার খাদিজার মাথা কেন কেবলার দিকে থাকে না, আসমানের দিকে ঘুরে যায়। 3 বার ঘুরে যাওয়ার পরে আল্লাহ নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে যায় বলে দিয়ে আসো, দুনিয়ার সবার মাথা যদি কেবলার দিকে থাকে, আমার খাদিজার মাথা কেবলার দিকে থাকবে না, আমার খাদিজার মাথা থাকবে আসমানের দিকে। কারণ আমার খাদিজা দ্বীনের জন্য এত কষ্ট করেছে, এত কোরবানি করেছে, ত্যাগ স্বীকার করেছে। আমার হাবিবের দ্বীনের দাওয়াতের সহযোগী ছিল আমার খাদিজা। আমার খাদিজার এই কষ্ট, এই ত্যাগ, এই কোরবানি আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহু আকবার। স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি আমার খাদিজার চেহারাটা দেখবো। আল্লাহু আকবার। আমার খাদিজা যেইভাবে আছে কেবলার দিকে না, আমার খাদিজার মাথা চেহারা থাকবে আসমানের দিকে। আল্লাহু আকবার। 3 নম্বরে আল্লাহর নবী আম্মা জানকে কবরের ভিতরে দাফন করে আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কখন 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, আল্লাহর নবী দাঁড়ায় দাঁড়ায় প্রিয়তমা স্ত্রীর জন্য কান্না করতেছেন। কারণ আম্মা জান খাদিজা ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মানুষ। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলকে নিজে প্রস্তাব দিয়ে বিবাহ করেছেন। তার যত সম্পদ ছিল এত সম্পদ আরবের কারোই ছিল না, বুঝেন নাই? একদিন আবু জেহেলের সাথে আম্মা জানের খাদিজার দেখা হয়ে গেছে রাস্তায়। আম্মা জান আবু জেহেলের ডাক দিছে, এই আবু জেহেল এদিকে আসো, তুমি নাকি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি নাকি বৎসনা করো, তুমি নাকি নবী মানতে চাও না। আবু জেহেল বলে, খাদিজা তুমি বলো, মুহাম্মদের চেয়ে সম্পদশালী কত মানুষ আরবে আছে, তাদেরকে আল্লাহ নবী না বানায় মুহাম্মদকে, গরিব মানুষটাকে কেন নবী বানাইলো? বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান খাদিজা বলে, এ আবু জেহেল মুখ সামলায় কথা বলো, আমার চেয়ে কি আরবের কারো সম্পদ বেশি আছে নাকি? বলে না খাদিজা, কি বলো, আপনার চেয়ে আরবে কারো সম্পদ বেশি নাই। আম্মা জান খাদিজা বলে, আজকে থেকে আমার সব সম্পদগুলো আল্লাহর নবীকে দান করে আল্লাহর নবীকে দিয়া দিলাম। তার মানে আল্লাহর নবী হলেন এখন সবচেয়ে বড় ধনাঢ্য মানুষ, ঠিক কিনা বলেন? এখন তো নবীকে তোমাদের নবী মানতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের পাশে আম্মা জান খাদিজা এমন ভাবে লেগেছিলেন, আল্লাহ নবী দিনের দাওয়াত দিতে যেতেন, আম্মা জান খাদিজা রাত্রবেলা না ঘুমায়া দরজার সামনে ট্যাক লাগায় দাঁড়ায় থাকতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আয়েশা বলতেন, খাদিজা এত রাত্র হয়েছে তুমি ঘুমাও নাই, দাঁড়ায় আসো। আম্মা জান বলতো, গো প্রাণের স্বামী, আমি জানি আপনি দিনের দাওয়াত দিতে গেছেন, মক্কার সব হলো আপনার শত্রু, সব হলো আপনার শত্রু। মক্কার কাফেরেরা আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। আমি আমার প্রাণের স্বামীকে বাইরে রাইখা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা এত ভালোবাসতেন আল্লাহর নবীকে, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আম্মা জানের ইন্তেকালের পরে আল্লাহর নবী আম্মা জানের খাদিজার বান্ধবীদের ঘরে হাদিয়া পাঠাইতেন। কেন পাঠাইতেন? আম্মা জানকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন। অথচ আম্মা জানের বয়স ছিল 40, আল্লাহর নবীর বয়স ছিল 25। আম্মা জানকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহু আকবার। সেই প্রিয়তমা স্ত্রীকে কবর দিয়ে আল্লাহর নবী কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে। আজকে থেকে আল্লাহর নবী একা হয়ে গেছে। এখন আর আল্লাহর নবীর পাশে চাচা আবু তালিবও নাই, আম্মা জান খাদিজাও নাই। কে আল্লাহর নবীর পাশে থাকবে? কে নবীকে দেখবে? কে নবীর খাবার রান্না করে দিবে? মক্কার কাফেররা কষ্ট দিলে কার কাছে এসে দুঃখের কথা বলবে? আল্লাহ নবীর এখন তো আর কেউ রইল না। নবীজি কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিয়েছে, এ জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিব কান্না করে কেন। জিবরাইল আইসা বলো, গো আল্লাহর নবী আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমার খাদিজা বলেছে
আমার খাদিজাকে কবরে শোয়ানোর পরে তার 3টা প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিতে, এই জন্য আমি দাঁড়ায় আছি। জিবরাইল ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনার প্রিয়তমা স্ত্রী খাদিজার 3টা প্রশ্নের জবাব আপনার দিতে হবে না, স্বয়ং আল্লাহ নিজেই তার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান, যেই আম্মাজানের জন্য জান্নাত ছিল কনফার্ম, কোনো সন্দেহ নাই, সেই আম্মাজান কবরের ভয়ে ভীত সন্ত্রস্ত ছিল, ঠিক কিনা বলেন? আমি যদি প্রশ্ন করি, আজকে কয়জন মানুষ এই মাহফিলে, কয়জনে আজকে দিনে কবরের কথা স্মরণ করছেন? 100 জনের ভিতরে 10 জনও পাওয়া যাবে না। তবে আমি আলহামদুলিল্লাহ কম হইল 10 বার স্মরণ করছি। মাহফিলে আসতে আসতেও গাড়ির মধ্যে বসে বসে স্মরণ করছি। এই মাটির দেহ মাটিতে থাকবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দামি জামা কাপড় নিয়ে কবরে নেওয়া যাবে না। শীতের কত মোটা কাপড় পরেছি, মারা গেলে কেউ একটা কম্বলও দিবে না, সাদা একটা কাফনের কাপড় পরায় দাফন দিয়া দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে কবর ডাক দিয়া বলে, আনা কবরুল ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর, এ সঙ্গী ছাড়া কবরে এসো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা কবরের সঙ্গী কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, যারা সকাল সন্ধ্যা কোরআন পড়বে, কোরআন পড়ে কোনো গুনাহ করবে না, কোরআন পড়ে আল্লাহর সাথে নাফরমানি করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরজ বিধানগুলো মেনে চলবে, নফলগুলো আদায় করবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, যখন তার কবরের উপরে বাঁশের চাটাই দেয়া হবে, আস্তে আস্তে কইরা কবরটা অন্ধকার হয়ে যাবে। ওই সময় লোকটা এতটা অসহায় হয়ে যাবে, এত অসহায় সে জীবনে কোনোদিন হয় নাই, এত একাকিত্ব সে জীবনে কোনোদিন হয় নাই। তখন ওই কবর, অন্ধকার কবরের মধ্যে আল্লাহর কোরআন তার মাথার সামনে যেয়ে দাঁড়িয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তার মাথার সামনে দাঁড়ায় কবরটা আলোকিত হবে। এই যে প্যান্ডেলের মধ্যে যদি কোনো লাইট না থাকে, কারো চেহারা কেউ দেখবেন? লাইট এখন যদি বিদ্যুৎ চলে যায়, কারো চেহারা কেউ দেখবেন না। বিদ্যুৎ আসলে আবার সবাইকে দেখা যাবে, ঠিক কিনা বলেন? অন্ধকার কবর, অন্ধকার হয়ে গেছে। ওই কবরে যিনি শুয়ে আছেন তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। সাথে সাথে আল্লাহর কোরআন তার মাথার সামনে যায় দাঁড়ায় যাবে, তার কবরটাকে আলোকিত করবে। তখন তিনি একটু সাহস পাবে, তার ভয় লাগবে না। এই 1 সপ্তাহ আগে আমেরিকার একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছে, মানুষ মারা গেলেই কিন্তু একেবারে মরে যায় না, মারা যাওয়ার পরেও সে কবরে জীবিত থাকে। কারণ জীবিত কেন থাকে? আল্লাহ নবী বলছেন, 3টা প্রশ্নের উত্তর না দিয়া মানুষ 1 কদম আগাতে পারবে না, ঠিক কিনা বলে? তা আপনি যদি মরার পর একবারে মইরাই যান, তাইলে আপনি প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? তারপর আপনি মরার পরও মরবেন না, কবরে আপনার রুহটা আবার দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেন, যখন ওই মানুষটার মাথার সামনে এসে আল্লাহর কোরআন দাঁড়ায় তার কবরটাকে আলোকিত করবে, আত্মীয় স্বজনগুলো বাড়িতে চলে যাবে, 2 জন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে, আয়েশা তাকে উঠাবে, ওঠো ওঠো, প্রশ্নের উত্তর দাও। আল্লাহর কোরআন তার মাথার সামনে দাঁড়ায় ফেরেশতাদেরকে বলবে, মিনা আইনা জিতা, কোত্থেকে আসছো? বলে জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসছো? কেন আসছো? আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার প্রশ্ন করার জন্য। কিসের প্রশ্ন? বলে কবরে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্নের উত্তর না দিয়া কেউ কবরে শান্তিতে থাকতে পারবে না। যদি 3টা প্রশ্নের উত্তর ভালো হয়, তার কবরটা আমরা তার জন্য নিরাপদ করে দিব। আল্লাহর কোরআন বলবে তার কবর তো নিরাপদ হয়েই গেছে, দেখো না তার কবরটা আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা বলবে, ঠিক আছে আমরা তাকে 3টা প্রশ্ন করি। আল্লাহর কোরআন বলবে, না, উখরুজ মিনাল কবর, কবর থেকে বের হও। ফেরেশতারা বলবে, কেন? আল্লাহ আমাদেরকে পাঠাইছে প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলবে, না না না, আমার বন্ধুকে কোনো প্রশ্ন করা যাবে না। সুবহানাল্লাহ বলেন।
ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, তার আলোকিত কবর দেখে ফেরেশতারা কিছুটা অনুমান করবে যে তিনি আল্লাহর পেয়ারা বান্দা। এবার এক পর্যায়ে ফেরেশতারা তাকে প্রশ্ন করতে চাইবে, আল্লাহর কোরআন বলবে না আমার বন্ধুকে ডিস্টার্ব করো না, সে দুনিয়াতে অনেক কষ্ট করছে, সে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ছে, কোনোদিন ফজরের নামাজ ছাড়ে নাই, এশারের নামাজ ছাড়ে নাই, আল্লাহর কোরআনের জন্য সে জীবন দিছে, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য তার জান মাল কোরবানি করছে, ঠিক কিনা বলেন? ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে, কোরআনের কথা বলতে যায় কত মাইর খাইছে, কোরআন থেকে সে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আজকে আমি তাকে কবরের মধ্যে নিরাপত্তা দিব, সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। শেষ পর্যায়ে ফেরেশতারা যখন প্রশ্ন করতে চাইবে, আল্লাহর কোরআন দিবে না, তখন ফেরেশতারা প্রশ্ন করবে, আচ্ছা আপনি আপনার পরিচয় দেন, আমরা কবর থেকে চলে যাই। আল্লাহর কোরআন ডাক দিয়া বলবে, শোনো তোমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আমি জানি তোমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিন্তু আমার চাইতে তোমাদের পাওয়ার বেশি না। তোমরা হলা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, আল্লাহর গোলাম, আর আমি হলাম স্বয়ং আল্লাহর জবানের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জবানের কালামের দাম বেশি নাকি ফেরেশতাদের পাওয়ার বেশি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কালামের পাওয়ার বেশি, ঠিক কিনা বলেন? তখন ফেরেশতারা চলে যাবে তার কবর থেকে, আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবে। আল্লাহর কোরআন তাকে দইরা দইরা মিজানের পাল্লার কাছে নিবে। দুইজন ফেরেশতা মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া আল্লাহর কোরআনকে দেখার পরে বলবে, যাও তোমার নেকি মিজানের পাল্লায় দেওয়ার প্রয়োজন নাই, কারণ তোমার সাথে তো আল্লাহর কোরআন আছে। সুবহানাল্লাহ বলেন। আবার যাবে জাহান্নামের গেটের কাছে, ফেরেশতারা বলবে, তুমি তো জান্নাতি, সোজা পুলসিরাতের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এবার পুলসিরাতের কাছে যায় তিনি ভয় পেয়ে যাবেন, কারণ পুলসিরাত এমন একটা পোল যেখানে 1000-এর মধ্যে 999 জন সিটকে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহর কোরআন বলবে, বন্ধু ভয় পেও না, ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। বন্ধু ভয় পেও না, ভয় পেও না, তোমার হাতটা আমার কাছে দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআন তাকে মুহূর্তের মধ্যে পুলসিরাতের পোল পার করে দিবে। এবার জান্নাতে যাওয়ার জন্য তার আর কোনো বাধা থাকবে না। যখন তিনি জান্নাতে ঢুকবে, দেখবে জান্নাতের কার্পেটটা 1 হাত উঁচা, পাড়া দিবে, তার পাটা ঢেবে যাবে। জান্নাতের দিকে তাকায় দেখবে জান্নাতের গাছগুলো আল্লাহ স্বর্ণ দিয়া বানায় রাখছে, ইটাগুলো আল্লাহ রূপা দিয়া বানায় রাখছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা সেই দিন সফল হবে। কেমন সফল? হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আঙ্গুরের বাগান রেখে দিবে। কিসের বাগান? শুধু আঙ্গুর খাবেন, পারবেন। আর জান্নাতে ঢোকার সাথে হুরের আপনাকে ডাকতে থাকবে, অহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। বাবারে বানায় বানায় বলি না, আল্লাহর কোরআন থেকে বলতেছি। হুরদের চেহারা এমন হবে, আল্লাহর নবী বলে হুরদের চেহারা এমন হবে, কোন একটা জান্নাতের হুর যদি দুনিয়ার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত। ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে হুরগুলো দেওয়া হবে এক একজন বান্দাকে 70টা করে। কয়টা? কয়টা? অনেকে কইতে পারেন, হুজুর 70টা হুর দিয়া কি করব? খাইমু না মাথায় দিমু? 70টা হুর লাগবে, লাগবে, লাগবে। আল্লাহ তাআলা বলে যারা আমার বান্দা হবে, মুমিন বান্দা, তাদেরকে ন্যূনতম ছোট জান্নাত দেওয়া হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান। এত বড় বালাখানায় কি একটা স্ত্রীকে হবে নাকি মিয়া? আমাদের ওস্তাদরা যখন এই তাফসীরের ক্লাস করতেন, ওয়াকাওয়াইবা আতরাবা, হুজুর এই তাফসীর করতে যায় নিজেই লজ্জা পাইতেন। আমরা প্রশ্ন করতাম, হুজুর বলেন বলেন ওয়াকাওয়াইবা আতরাবা অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছে তোমাদের জন্য আমি স্পিত বক্ষ বিশিষ্ট তরুণী তোমাদের জন্য আমি জান্নাতে রাইখা দিছি। আর দুনিয়াতের গাঞ্জট্টিরা পিছে, দুনিয়ার মেয়েদের পিছনে, ঠিক কিনা বলেন?
জান্নাতের হুরদের এমন চেহারা হবে, তাদের চুলগুলো হবে স্বর্ণের কালার। এই গাঞ্জটি বাদাইম মারা শুনে রাখ, যারা মেয়েদের পিছনে ঘোরস, কলেজের পিছনে যায় বাদাইম্মার মতো দাঁড়ায় থাকস, মেয়েরা পাত্তা দেয় না, তারপরও মেয়েদের পিছনে ঘোরে, এমন যুবক আছে কে? আছে না? শুইনা রাখো দোস্ত, একটু কষ্ট করো, 70টা করে হুর দেওয়া হবে। আল্লাহ রসুল বলে হুরদের চেহারাগুলো, চোখগুলো এত সুন্দর হবে, ডাগর ডাগর চোখ, চুলগুলো হবে স্বর্ণের কালারের। সুবহানাল্লাহ বলেন। হুরদের শরীর কেমন হবে? আল্লাহর নবী বলেন হুরদের শরীর এত নরম হবে, এত নরম, ডিম ভাঙলে ডিমের হলুদ কুসুমটা হাত দিয়া কখনো ধরছেন নাকি? কেমন নরম, তুলতুলে নরম। হুরদের শরীরগুলো হবে এমন নরম। হুরদের শরীরের হাড্ডির ভিতরে যে মগজগুলো আছে, সেই মগজগুলো পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত বানায় রাখছে। এবার ওই জান্নাতি ব্যক্তি জান্নাত দেখা পাগল হয়ে যাবে, এই নিয়ামত আমি পাইছি। এবার আল্লাহর কোরআন বলবে, দোস্ত এবার তুমি এইখানে থাকো, এখান থেকে তোমাকে আর কোনোদিন বের করা হবে না। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, দোস্ত আপনি আপনার পরিচয়টা দেন, আপনাকে না পাইলে তো আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলাম। এবার আল্লাহর কোরআন বলবে, শোনো, তোমার কি মনে আছে নাকি ওই যে লক্ষণ খোলার ওয়াজে গেছিলা, একজন কারি সাহেব কোরআন পড়ছিল, তার কোরআন শুনা তুমি জীবনের সব গুনাহ ছাইরা দিয়া নামাজ ধরছিলা, তারপর থেকে নিয়ত করছো আর কোনোদিন গুনাহ করবা না, ঠিক কিনা বলেন? ওই কোরআন শুনা তোমার চোখ দিয়া পানি চলে আসছিল, তারপর থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দাও নাই, কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করো নাই, কোনোদিন গুনাহ করো নাই। তোমার কি মনে আছে নাকি শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে তাহাজ্জুদে কোরআন পড়ছিলা? তোমার মনে আছে নাকি? তোমার মনে আছে নাকি সকাল সন্ধ্যা তুমি কোরআন পড়তা, কোরআনের আলোচনা শুনতা, ওই অনুযায়ী তুমি তোমার জীবনটাকে সাজাইতা? বন্ধু, দুনিয়াতে তুমি আমাকে ভালোবাসছো, আজকে আমি কোরআন তোমাকে কবরে ভালোবেসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে, আল্লাহর নবী বলেন এই সূরা যদি কেউ ফজরের পরে তেলাওয়াত, এশারের পরে তেলাওয়াত করে প্রতিদিন, কোন সময়? এশারের নামাজের পরে যদি তেলাওয়াত করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন। এই সূরার নাম হলো সূরাতুল মুলক। নাম কি? এই সূরা বলে আল্লাহ যদি তোমাকে জান্নাত না দেয়, আমি আল্লাহর সাথে ঝগড়া করব। তবে সূরাতুল মুলক পড়বেন, কিন্তু নামাজ পড়ার দরকার নাই। নাকি বাংলাদেশের মুসলমানদের সমস্যাই হলো নামাজ, আর কিছু না, আর কিছু না। ওয়াজও শোনে মাশাআল্লাহ, কত রাজা বাদশা, কত আমির ফকির আসলো দুনিয়াতে, কেউ দুনিয়াতে নাই। কথা কেন? যাদের চোখের ইশারায় বিচারের রায় পাল্টে যেত, তারাও আজকে দুনিয়াতে নাই। এত ক্ষমতাধর ব্যক্তি যারা রাস্তা দিয়ে হাঁটলে থরথর করে মানুষগুলো ভয়ে কাঁপতো, আজকে তাদের কবরের উপরে গরু আর ছাগলে ঘাস খায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সে কথাই বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলে, এ মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমি যে কবরে যাব, ওই কবরে দামি কোনো বিছানা দেওয়া হবে না, শীতের দিনে মারা গেলে দামি কোনো কম্বল দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? হায়রে ধনী লোকটা মারা গেছে, তার কবরে একটা কম্বল বিছায়া দেই, তার কবরে একটা জাজিম বিছায়া দেই। না না না, একজন গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যার ঘর নাই বাড়ি নাই, যিনি রাস্তায় থাকেন, তিনি মরে গেলে যতটুকুন কাফনের কাপড় পাবে, যেই কয় টুকরা কাফনের কাপড় পাবে, আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, ভিআইপি হন, শিল্পপতি হন, সিআইপি হন, আপনিও তত টুকরা কাফনের কাপড় পাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, প্রত্যেককেই তোমাদেরকে মরতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? আফা হাসিবতুম আন্নামা
খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো তোমরা চিরজীবন পৃথিবীতে থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, কারো বয়স আমি আল্লাহ 20 বছর, কারো বছর 50 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স আবার মায়ের গর্ভ থেকেই বিদায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার আলো বাতাস দেখতে পারে নাই, কেবলমাত্র মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে চোখ দুইটা খুলছে। আল্লাহ বলেন, ওই সময় আমি তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছি। তোমরা দুনিয়াতে কে কয়দিন বাঁচবা তোমরা কেউ বলতে পারো না। সব কিছুর হায়াত মউতের মালিক হলাম আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আপনার আমার হায়াতের জিন্দেগি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কত হাজার বছর আগে? এই পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে, আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আপনি আমি কতদিন বাঁচবো দুনিয়াতে সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের 29 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কলাম। নাম কি? আরো জোরে বলুন, নাম কি? সূরাতুল কলাম। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই কলম দিয়ে আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যলিপি লিখেছেন। আপনি আমি কতদিন বাঁচবো, আপনি আমি কতটুকু রিজিক খাবো, আপনার আমার কয়টা সন্তান হবে, কোন জায়গায় আমরা বিবাহ করব, কোন দিন কত তারিখে মারা যাব, সব কিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ নির্ধারণ করছে। সুতরাং এত লাফালাফি করে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, এ মাটির মানুষ, কি নিয়ে তোরা তোদের রবের সাথে গর্ব করস? আমি আল্লাহ তো তোদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। কেমন দুর্বল, কেমন দুর্বল দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ কত দুর্বল, কত নিরুপায়, মানুষ কত অসহায়। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তোরা যে আমার হুকুম মানস না, তোরা যে নামাজ পড়স না, রোজা রাখস না, সারাদিন শুধু গাঞ্জার পোটলা লইয়া পয়রা থাকস। কথা কয় না? নদীর পারে বৈশা বৈশা গাঞ্জা বানাও আর গাঞ্জা খাও, গাঞ্জটিরা। কথা কন আছে কি আছে না? গাঞ্জা খায় আর নিজেকে অনেক বড় মহারাজা মনে করে, ফেন্সিডিল খায় আর নিজেকে অনেক বড় নেতা মনে করে, মদ খায় আর নিজেকে অনেক বড় শক্তিশালী মনে করে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, একটাও বাঁচবি না, একটাও টিকতে পারবি না। ঠিক কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা বলে, মানুষ তুমি কত দুর্বল, কত অসহায়, তোমার হাতে কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলে, যদি পারো বলো মানুষ, তোমরা আগামীকাল কি খাবা? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আপনি প্ল্যান করে রাখছেন আগামীকাল আপনি গরুর গোশত খাবেন না? বাজারে গেছেন, কচি গরু জবাই দিয়েছে, 2 কেজি গোশত কিনছেন, সিনার হাড্ডি দেখা নাকি। বাসায় আইসা বলেন, গোশতটা ভালো করে রান্না করো, আগামীকাল দুপুরবেলা শীতের দিন ডাল দিয়া, টমেটো দিয়া, ধনিয়া পাতা দিয়া ডাল রান্না করবা না, ফুলকপি বাঁধাকপি ভাজি করবা, মজা করে গরুর গোশত দিয়া খাবো। আপনি আমি প্ল্যান করতেছি গরুর গোশত খাওয়ার। রাত্রবেলা ঘুমায় গেছেন, হঠাৎ করে একটা কোমরের রক টান খাইছে। ঠিক কিনা বলেন? হঠাৎ করে একটা কোমরের রক টান খাইছে। আপনি গরুর গোশত খাইবেন তো দূরের কথা, এখন বিছনা থেকে উঠাইতে আপনাকে 6 জন লাগে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ডাক দিছে, এলাকার ডাক্তার এসে কয়ে লাভ নাই, বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেল। কথা কয় না? অ্যাম্বুলেন্স আপনার বাড়ির দরজায় আপনাকে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে। আপনি প্ল্যান করেছিলেন গরুর গোশত দিয়া ভাত খাবেন। আল্লাহ তাআলা বলে, মানুষ জানে না
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ জানে না আগামীকাল সে কি খাবে। আপনি প্ল্যান করেছিলেন গরুর গোশত খাবেন, কিন্তু আপনার কপালে ঢাকা মেডিকেলের হসপিটালের বেডে শুয়া আপনাকে রুটি কলা খাওয়ানো হচ্ছে। বাস্তব নাকি অবাস্তব? রুটি কলা। একটু সামনে আগান, একটু সামনে আগান, আগে আগায় বসে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কি বলেন? ওমা আরদি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? এখন যদি হাজী সাহেবরে জিজ্ঞেস করি, হাজী সাহেব আপনি বলেন আপনার কোন জায়গায় মৃত্যু হইলে আপনার কাছে ভালো লাগবে? সে বলবে হুজুর মক্কা মদিনায়, অথবা আমার মায়ের বাবার ভিটাতে। না, কিন্তু আল্লাহ তাআলা বলে মানুষ এটাও জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। কত মানুষ বাড়ি থেকে বের হয়েছে সফরের উদ্দেশ্যে, ঠিক কিনা বলেন? বাড়ি থেকে বের হয়েছে সফরের উদ্দেশ্যে, বেড়াইতে গেছে। মেয়ের বাড়িতে বেড়াইতে যায় না? কয়দিন থাকবা? কয় বেশি না। নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও মজা লাগে না, নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও ভালো লাগে না। কয়দিন থাকবা? কয় টাইনা টুইনা 2 দিন। এই যে বাড়ি থেকে রওনা দিছে, এই রওনাই তার শেষ রওনা, আর কোনোদিন বাড়িতে ফিরে আসে নাই, ঠিক কিনা বলেন? এমন জায়গায় সফর হয়েছে, ওখানেই তার মৃত্যু হয়েছে, ঠিক কিনা বলেন? এমনও মানুষ আছে হজ করতে যায় আর কোনোদিন হজ থেকে ফিরে আসে না। এমনও মানুষ আছে বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোন জায়গায় তার লাশ সেটাও বলতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সে কথাই বলেন ওমা আরদি বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? আল্লাহ তাআলা সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের হায়াতের জিন্দেগি কাউকে 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 90 বছর, কাউকে আমি 10 বছর, কাউকে আমি 5 বছর। কেউ মৃত্যুবরণ করে রাত 3টা 10 মিনিটে, বলে কি করে না? কেউ মৃত্যুবরণ করে দুপুর 2টা 10 মিনিটে। আগে মনে মনে বলতাম হায় রে, এমনও লোক আছে যারা দুপুরের ভাত নিয়ে বসছে, মাত্র 2 লোকমা খেয়েছে আর খেতে পারে নাই। স্ত্রীকে বলে আমার শরীরটা ভালো লাগে না, আমাকে একটু শোয়ায় দাও। স্ত্রী শোয়ায় দিছে, এই শোয়ানি তার জীবনের শেষ শোয়ানো, ঠিক কিনা বলে? আর কোনোদিন উঠা সে বসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দেগির একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠাইছি। এই সময়ের থেকে কেউ 1 মিনিট বেশিও বাঁচবে না, 1 মিনিট কমও বাঁচবে না, ঠিক কিনা বলে? কিতাবের মধ্যে আসছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মতের মৃত্যুর সময় মালাকুল মউত আসছে তার সামনে। কে আসছে? মালাকুল মউত আইছে। হাদিস শরীফে আসছে মানুষের যখন মৃত্যুর সময় হয়, আল্লাহর নবী বলেন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায় 40 দিন আগে। কয়দিন আগে? আরো জোরে বলুন, কয়দিন আগে? আল্লাহর নবী বলেন 40 দিন আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে মালাকুল মউতকে ওই বান্দার কাছে পাঠানো হয়। মালাকুল মউত আইসা বলে যায় এই শোন, তোর মৃত্যুর বাকি আছে মাত্র আর 40 দিন। কয়দিন? দেখবেন একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। যদি সে আল্লাহওয়ালা হয়, ধার্মিক হয়, তার ইবাদত বন্দিগি আরো বাড়িয়ে দেয়। সন্তানদেরকে ডাক দিয়া বলে ওই জায়গায় আমাকে কবর দিবা, অমুক ইমাম সাহেবরে দিয়া আমার জানাজা দিবা, ঠিক কিনা বলেন? ওসিয়াত করা যায় আমার মৃত্যুর পরে বেশি সময় নিবা না, তাড়াতাড়ি করে আমাকে কবর দিয়া দিবা। আরে যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মুত্তাকিন পরহেজ করবে, আল্লাহর হুকুম মানবে, যেই দিন তাদের মৃত্যুর দিন হবে আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতাকে ডাক দিয়া বলবে হে মালাকুল মউত ফেরেশতা, এই যে আমার বান্দার আজকে মৃত্যুর দিন, সাবধান সাবধান, আমার বান্দার জান কবজ করবি যাতে আমার বান্দা কষ্ট না পায়।
আল্লাহ তাআলা আপনি বলেন কিভাবে আমি আপনার প্রিয় বান্দার জান কবজ করব। আল্লাহ তাআলা বলে জান্নাত থেকে একটা জান্নাতের সাদা রুমাল নিয়ে যাবা। কি রুমাল? জান্নাত থেকে একটা শুভ্র রুমাল নিয়ে যাবা, জান্নাত থেকে জান্নাতের খুশবু নিয়ে যাবা। আমার বান্দার থুতনির সামনে রুমাল ধরবা আর রুমালের মধ্যে জান্নাতের খুশবু লাগায় দিবা। মানুষ খুশবু লাগাইলে কি করে? নাক দিয়া ঘেরান নেয়, ঠিক ঠিক কিনা বলেন? নাক দিয়া ঘেরান নিলে চোখ দুইটা বন্ধ হয় কি হয় না? হয় না? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذه اللذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نمازের দুরূদ আওয়াজ করে পড়ে দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন একটু সামনে আগায় বসেন দুরূদ শরীফ পড়ে আর সামনে আগায় ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم إنك حميد مجيد আর আওয়াজ করে মহব্বতে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূলের শানে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। কয়টা গুনাহ maaf করে দেয়? 10টা। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। আল্লাহ রসুল বলে উম্মত তুমি আমার প্রতি একবার দুরূদ পড়বা আল্লাহ তাআলা তোমার উপর 10 বার রহমত নাজিল করবে। কয়বার? 10 বার। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম পথ আগায় দিবে। শুধু এখানেই শেষ নয়, আমরা কি জান্নাতে নবীজির সাথে থাকতে চাই? হ্যাঁ, যদি জান্নাতে নবীজির সাথে থাকতে চান আল্লাহ রসুল বলে উম্মত তাহলে বেশি করে আমার নামে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে আল্লাহ রসুলের সাথে থাকতে হলে বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আরেকবার আওয়াজ করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়েন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
حسنت جميع خصاله আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে রহমত ঝরেছে বারংবার বালাগাল আলা حسنت جميع خصاله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله محبت الشتى পড়ি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ উত্তর লক্ষণ খোলা তাফসীর কমিটির উদ্যোগে ৮ দিন ব্যাপী ঐতিহাসিক ৫১তম কততম ৫১তম আরেকবার আলহামদুলিল্লাহ পড়ে ৫১ বছর ধরে অত্র এলাকায় মাহফিলটা হচ্ছে। এই মাহফিলের যারা প্রতিষ্ঠাতা ছিলেন একেবারে সেই ৫১ বছর আগে তারা ম্যাক্সিমামে এখন বেঁচে নাই। আছে আছে গত বছর যারা এই মাহফিলে ছিলেন অনেকে এই বছর আমরা যারা আছি আল্লাহ আল্লাহ আগামী বছর আমরা কবরে থাকতে পারি, ঠিক কিনা বলে? ১ সেকেন্ডের কোনো ভরসা নাই। আছে ১ সেকেন্ডের কোনো ভরসা নাই, ১ সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই বাচ্চারা, এই দুনিয়াতে যত পণ্য বানানো হয়, যত মাল বানানো হয়, যত কিছু আবিষ্কার করা হয়, প্রত্যেকটা মালের প্রত্যেকটা পণ্যের একটা গ্যারান্টি আছে। আছে কি আছে না? একটা মোবাইল কিনবেন সেটারও একটা গ্যারান্টি দিয়ে দেয়, একটা গাড়ি কিনবেন সেটারও একটা গ্যারান্টি আছে, ইঞ্জিনের গ্যারান্টি। একটা বাড়ি বানাবেন এই বাড়িরও একটা গ্যারান্টি আছে, ইঞ্জিনিয়ার বলে দিবে এই বাড়িটা আপনার ১০০ বছর টিকবে, ঠিক কিনা বলে? কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি, আল্লাহ তাআলার কাছে দামি, সম্মানী, যাদেরকে আল্লাহ তাআলা সম্মান করে সৃষ্টি করেছেন, দামি করে সৃষ্টি করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মাটি দিয়ে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা যে মানুষদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানুষদের ১ সেকেন্ডের কোনো গ্যারান্টি না। এই যে আমি বয়ান করতেছি, এই চেয়ার থেকে উঠতে পারবো কিনা তারও গ্যারান্টি নেই। আছে কত উলামায়ে কেরাম বয়ান অবস্থায় স্ট্রোক করে মারা গিয়েছে, কত মসজিদের ইমাম নামাজ পড়ানো অবস্থায় মারা গিয়েছেন, কত রাজনৈতিক ব্যক্তিরা মঞ্চে উঠে শুধু নেতা নেত্রীর নাম বলতে দেরি স্ট্রোক করে দুনিয়া থেকে যেতে। মৃত্যু আমাদের এত কাছাকাছি, এত কাছাকাছি,
আপনি যখন মরে যাবেন এই পৃথিবীর বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত কিছু নিতে পারবেন? আপনি যখন মরে যাবেন সর্বপ্রথম আপনার নাম বিলুপ্ত হয়ে যাবে। কি বিলুপ্ত হয়ে যাবে? আপনি এখন মারা যান, মসজিদের মিনার থেকে আজান মাইকিন হবে, অমকের ছেলে অমক মারা গেছে। আপনার আত্মীয় স্বজন এসে জিজ্ঞেস করবে না জামাল উদ্দিন কামাল উদ্দিন কোথায়, বলবে তার লাশটা কোথায়, ডেড বডিটা কোথায়। আপনাকে আমাকে উঠানের মাঝখানে ঘরের আঙিনায় একটা চাদর মুড়ে দিয়ে আমাদেরকে রেখে দেওয়া হবে। ঠিক কিনা বলে? যুবক, তুমি ভেবেছো তোমার বয়স 70 হবে 80 হবে, তোমার চুল পাকবে দাড়ি পাকবে তারপরে তুমি মারা যাবা। না, এখন ইয়াং ছেলেরা বেশি স্টক করে মারা যাচ্ছে। ঠিক কিনা বলে? এর মূল কারণ হলো সমাজের ভিতরে গুনাহ বেড়ে গেছে, নাফরমানি বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে আমাদের এক সেকেন্ডেরও কোনো ভরসা, কেউ আমাদেরকে গ্যারান্টি দিতে পারবে না তুমি আরো 20 বছর বাঁচবা 50 বছর বাঁচবা। পারবে? জোরে বলুন, পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককেই মরতে হবে, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আবার মসজিদও জুমার দিনে আসে, সবই ঠিক আছে, কিন্তু নিয়মিত নামাজি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত ওঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। গুনাহ করবেন না, আদনা থেকে আদনা গুনাহ ছেড়ে দিবেন, আবার আদনা থেকে আদনা নেক ছাড়বেন না। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলি আমিন। যে কোরআনের আলোচনা শুনলাম, আমরা নিজেরাও কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো, আমাদের ঘর ওয়ালিদেরকেও কোরআন শিখাবো ইনশাআল্লাহ। আগামীকালও মাহফিল আছে, আপনারা আগে আগে চলে আসবেন। আর না বহুত হয়েছে, 10 মিনিট আর না, 1.5 ঘন্টা হয়েছে, এত ওয়াজ করে আবার আগামী বছর। না না না, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর সম্ভব না, আর সম্ভবই না। সূরা সূরা এই বসেন, এই বয় না কেন? বসলে না, উঠাউঠি করলে কিন্তু পড়বো না, বসতে হবে। বসেন, যে যেখানে আছে বসেন। হাজি সাহেব আমার 9:30 উড়াইছে তো টের পায় না, 11টা বেজে গেছে। সব মাহফিলে 1 ঘন্টা ওয়াজ করি, কারণ আমি কেরাত পড়ি তো। হ্যাঁ হ্যাঁ পড়বো। আমি তেলাওয়াত করি তো, 20 মিনিট তেলাওয়াত করা 3 ঘন্টা ওয়াজ করার সমান, বুঝেন নাই? কেরাত পড়তে অনেক শক্তি লাগে। দেখেন না ঘাম মুছতেছি, আপনারা শীতের কাপড় পরছেন আর আমার ঘাম বাইরে হইতেছে, আমার গেঞ্জি ভিজে গেছে। আর ওয়াজ করা এত সোজা না, অনেক কষ্ট। শরীরের শিরা উপশিরা সব গরম হয়ে যায়। আপনারা তো মনে করেন হুজুরে আহে গাড়ি হাঁকায়া ওয়াজ করে যায়, এত সোজা না। কারণ কোরআনের কথা বলা খুব ভেবে চিনতে বলতে হয়, খুব হিসাব নিকাশ করে। ঠিক কিনা বলেন? এটা আল্লাহর কোরআন। তো হাজি সাহেব বলতেছে, হুজুর একটু একটা সূরা শোনান। ঠিক আছে, হাজি সাহেব বলছি একটা সূরা আমি আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আমরা তারপরে একসাথে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মুমিনদেরকে বলে দেন আমি আল্লাহ মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি